আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টুলন টিভির পর্দায়। এই মুহূর্তে আমি জুবাইর হোসেন রয়েছি সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে ডায়মন্ড কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায়। এখানে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন সুনামগঞ্জের আয়োজনে প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু সেবা, তাদের প্রথম ধাপের আজকের এই আয়োজন এবং দ্বিতীয় ধাপে বাচ্চাদের নিয়ে আগামী 11ই জানুয়ারি দ্বিতীয় ধাপে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে। যাই হোক, আমরা বিশেষ করে এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনে যারা সদস্যগণ রয়েছেন, প্রবাসী যারা আছেন, যাদের কষ্টার্জিত টাকায় এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আর এই প্রবাসী ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের মধ্যে আজকে যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব মইনুর রহমান, তিনি আজকে রয়েছেন এই মহতি উদ্যোগে উপস্থিত। যাই হোক, আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবী হিসাবে যারা কাজ করছেন এই অঞ্চলের, কলকলিয়া অঞ্চলের যারা বিভিন্ন মানবিক কার্যক্রমে সবসময় সহযোগিতা করেন, বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং কলকলিয়া ইউপি সমাজ কল্যাণ সংস্থা যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই ডায়মন্ড কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি জনাব হাজি শামসুল হক সাহেবকে, যিনি উনার এই হল রুমটি আজকে ফ্রি দিয়েছেন কারণ মানবিক কাজের জন্য। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নেক কাজ দান করেন এবং ওনার পরিবারের যারা আছে তাদের জন্য দোয়া করি। যাই দর্শক, আমরা এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যারা আসলে সহযোগিতা করছে সার্বক্ষণিক, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সকাল 8 ঘটিকা থেকে কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9 ঘটিকা থেকে ডাক্তারগণ রোগী দেখা শুরু করেছেন। মৌলভীবাজার থেকে অভিজ্ঞ ডাক্তাররা যারা চক্ষু সেবা প্রদান করছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা প্রথমেই আসলে এই যে চক্ষু সেবা আজকের এই বিনামূল্যে এই আয়োজনটা কিভাবে দেখছেন, যিনি স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন আনোয়ার শিপু ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কলকলিয়া ইউনিয়নের প্রবাসী চক্ষু শিবিরের আজকের আয়োজনে যারা আয়োজন করেছেন কলকলিয়াবাসীর পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি সবাইকে আসসালামু আলাইকুম। দেশ বিদেশে অবস্থানরত যারা আজকের এই আয়োজনে যারা শ্রম দিচ্ছেন এবং অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গত বছরের মতো এবারও তারা আবার চক্ষু শিবিরের আয়োজন করেছেন গরিব দুঃখী মানুষের জন্য। যারা এই আয়োজন করেছেন আমাদের প্রবাসী সংস্থার পক্ষ থেকে, তারা এই আয়োজন করেছেন গরিব দুঃখী মানুষের জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই আয়োজনের প্রতিফলন সুন্দর এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং আমরা আশা করি তাদের যে মনোভাব, তাদের যে গরিব দুঃখী মানুষের প্রতি যে একটা অনুভূতি, এই অনুভূতি আল্লাহ পাক যেন তাদের কবুল করেন এবং এই সাহায্যের হাত যেন সবসময় ওনারা বাড়িয়ে দিতে পারেন, আমরা সেই আশা ব্যক্ত করি। এবং পরিশেষে আমাদের এলাকার জনাব তারেক রহমান সহ আমাদের বিভিন্ন প্রবাসীগণ, আমাদের এই বাতিজা মইনুল সুদূর যুক্তরাষ্ট্র থেকে আগত হয়েছেন। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই এলাকার যুব সমাজকে নিয়ে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সার্থক করার জন্য, সফল করার জন্য উনি দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে এতটুক পর্যন্ত নিয়ে আসছেন। আমি দোয়া করি আল্লাহ পাক উনাদের এই প্রোগ্রামকে সুন্দর এবং সুস্থভাবে যেন পরিপূর্ণভাবে তারা এই প্রোগ্রামকে সফল করতে পারেন। আমরা যারা আছি, আমাদের এখানে উপস্থিত আছেন জনাব জহিরুল ইসলাম লেবু ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই জনাব আলমগীর হোসেন, এখানে উপস্থিত আছেন রুবেল মিয়া সহ আব্দুল মালেক আমার প্রিয় বন্ধু। এখানে সবাই এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কলকলিয়া যুব সমাজের সবাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসী, আমাদের ছোটো ভাই এখানে জিয়াউল হক এবং আলী আসকর ভাই, যারা আছেন, আমার সাতক থানার আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তি, সাংস্কৃতিক মনের মানুষ, আমার বন্ধুবর বাতিজা মনোয়ার হোসেন মুজাহিদ সহ
যারা এই প্রোগ্রামে এই সহযোগিতা করতেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনোয়ার শিপু ভাইকে। যাই হোক, আমরা এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু অনেক ভিড় জমেছে, আমরা আশাবাদী হয়তো হাজার খানেক রোগীরা আসবে এই কলকলিয়া বাজারে ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এই বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসবেন। যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো, রয়েছেন এখানে জহিরুল ইসলাম লেবু ভাই, আরেকজন সমাজসেবক, যিনি আসলে মানবিক কাজে সবসময় আমরা দেখতে পাই এই অঞ্চলে বিভিন্ন জায়গায়। আমরা এই যে আয়োজনটা, এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যে আয়োজন করলো, এই আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন আর এলাকাবাসী কতটুকু উপকৃত হবে সে বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে যারা আছেন, আমি 2026 সালের নতুন বছর উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমি আমার কলকলি ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে 2025 সালেই আমাদের দেশের বাইরে যারা থাকেন, আমাদের প্রিয় বন্ধুবান্ধব যারাই আছেন, 2025 সালেই তারা এই এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্যই তারা ফ্রি চক্ষু চিকিৎসার একটি টিম করেছিলেন, চিকিৎসকের একটি টিম এখানে প্রদান করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথপুর তথা কলকলি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আজকে যারা আমাদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যারা আছেন, তাদের পরিশ্রমের টাকা দিয়ে, তাদের কষ্টের টাকা দিয়ে আমাদের এই এলাকার মানুষের যারা সাধ্য অনুযায়ী তাদের চৌকে চিকিৎসা দিতে পারছে না, তাদেরকে সেবা দেওয়ার জন্যই আজকে প্রবাসে যারা আছেন তাদের কষ্টের টাকাটাই এই চক্ষু সেবার জন্যই তারা দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকেই আমাদের এই বাংলাদেশ তথা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আজকে যারা ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার মানুষকে যারা সেবা দিচ্ছেন, চক্ষু সেবা দিয়েছেন, আমি তাদের দীর্ঘায়ু হায়াত দান যেন আল্লাহ করেন এবং তারা যাতে আমাদের এই বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশে তারা সবসময় থাকেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখি। আমরা দেখেছি আমাদের প্রবাসী জনাব আলী আসকর এবং প্রবাসী তারেক, হুমায়ুন, তুহিন, রিয়াদ হোসেন রিপু, মইনুল এবং সাজু এনামুল, মনির খান, রেজা আলম মুজাহিদ, হামজা কুরেশি আর কি সোহাগ কুরেশি সহ যারা আজকের এই চক্ষু চিকিৎসা যারা শরিক হয়েছেন, আমি আমার কলকাতা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তারা যাতে প্রতি বছর আমাদের এই এলাকার মানুষের বিভিন্ন শুধু চক্ষু চিকিৎসা নয়, আরও বিভিন্ন চিকিৎসার সেবা আছে, তারা সেবা দিতে পারে সে আশা, সে প্রত্যাশা রেখে এবং সর্বশেষ ইউএস বাংলার প্রতিনিধি হুমায়ুন ফরিদি এবং বাংলা টু লন্ডন প্রতিনিধি, তাদেরকে আমি আমার এই পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা এই এলাকার বিভিন্ন খবর বার্তা দেশ বিদেশের মানুষকে পৌঁছায়, আমরা মিডিয়ার মাধ্যমে অর্থাৎ এই খবরগুলো পৌঁছাইতে পারি সে আশা, সে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহিরুল ইসলাম লেবু ভাই, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। যাই হোক দর্শক, আমরা কার্যক্রম একটু দেখানোর চেষ্টা করব, আর বিশেষ করে আমরা এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমরা এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যারা আছেন, আমরা তাদেরকে আরেকটি বিষয় আসলে শেয়ার করব। আর যদি খতনা, যে আসলে খতনা দেওয়া হয়, খতনার যদি কোনো আয়োজন করা যায়, এরকম উদ্যোগ নেওয়া যায়, তাহলে হয়তো বা এই অঞ্চলের যারা গরিব দুঃখী পরিবারের বাচ্চারা রয়েছে তারা কিন্তু খতনা দিতে আসলে সহজ হবে। যাই হোক, আমরা এ ব্যাপারে তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। দর্শক, আপনাদেরকে আমরা যে চিকিৎসকরা কিভাবে চিকিৎসা প্রদান করছেন এবং রোগীরা আসলে কোন জায়গা থেকে এসেছেন, কেমন সেবা পাচ্ছেন, সে বিষয়টি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা যুক্ত আছেন সঙ্গ দিবেন, সাথে থাকবেন।
আর তাদের জন্য দোয়া করবেন যারা এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনে আছেন, যারা এই আয়োজন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। আর প্রতি বছর যাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় আমরা সেই প্রত্যাশা রাখি তাদের কাছে। সকাল 9 থেকে দর্শক আসলে রোগীরা আসতে শুরু করেছেন, রোগী দেখা শুরু হয়েছে। এখানে আসলে রাতের দিকে আসলে প্রথমে টিকিট দেওয়া হচ্ছে, সেই টিকিট নিয়ে ওনারা এখানে বসে আছেন। যখন কল আসবে তখনই আসলে আরেকটি টিকিট পুনরায় দেওয়া হবে এবং ডাক্তাররা তখনই দেখবেন। এখানে চক্ষু অপারেশন এবং চোখের যে ঔষধ এবং চশমা প্রদান করা হবে, স্থানীয় অপারেশন সহ। আমরা এই যে আসলে উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, রয়েছে কলকলিয়া বাজার ডায়মন্ড কমিউনিটি সেন্টারের হলরুমে এবং আমরা এই ডায়মন্ড কমিউনিটি সেন্টারের যিনি আমাদের এখানে অনেক মায়েরা রয়েছেন, অনেক বোনেরা এসেছেন আসলে আজকের এই চক্ষু সেবা নেওয়ার জন্য। যাদের চোখে মারাত্মক সমস্যা রয়েছে বা জটিল সমস্যা আছে তারাও কিন্তু রয়েছেন। লাইভে যুক্ত আছেন জনাব মনোয়ার হোসেন মুজাহিদ, যিনি এই চক্ষু ফাউন্ডেশনের অন্যতম একজন সংগঠক। আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সকাল 9 থেকে এখানে কিন্তু রুগীরা এসেছেন, বসে আছেন। ডাক্তাররা আসার সাথে সাথে কিন্তু ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করা শুরু করেছেন। আর স্বেচ্ছাসেবী হিসেবে যারা আছেন তারা সকাল 7 থেকে এখানে আসলে এই যে তাদের কার্যক্রম পরিচালনার জন্য তারা এসেছেন। আমরা স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের কষ্টার্জিত টাকা দিয়ে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে তাদের মধ্যে রয়েছেন গুড়ারগাঁও গ্রামের কৃতি সন্তান জনাব মনির খান, যুক্তরাষ্ট্র প্রবাসী; সাঙ্গিয়ারগাঁও গ্রামের কৃতি সন্তান জনাব জুয়েল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী; জনাব আখলাকুর রহমান, পুরাতন মজিদপুর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; জনাব আলী আশকর, পাড়ারগাঁও গ্রামের কৃতি সন্তান, স্পেন প্রবাসী; জনাব তারেক রহমান, সাঙ্গিয়ারগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; জনাব আবু সাদেক রনি, বালিখান্দি গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী; জনাব রেজা আলম, শ্রীপতিপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, যুক্তরাজ্য প্রবাসী; হামজা কুরেশি, সিদ্ধরপাশা গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী; জনাব মইনুর রহমান, তিনি দেশেও রয়েছেন, এই কার্যক্রমকে আসলে পরিচালনা করছেন। পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক মানবপ্রেমী; জনাব মনোয়ার হোসেন মুজাহিদ, শ্রীপতিপুর গ্রামের কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী; জনাব সোহাগ আলম কুরেশি, সিদ্ধরপাশা গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; জনাব হুমায়ুন কবির, বালিখান্দি গ্রামের কৃতি সন্তান, ইতালি প্রবাসী; জনাব তুহিনুল ইসলাম তুহিন, পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; জনাব সাজু মিয়া, পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী; শামীম আহমেদ, সাঙ্গিয়ারগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; রিয়াদ হোসেন রিপু, পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; এনামুল আম্বিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী, পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান; জাহাঙ্গীর আলম, পাড়াগাঁও গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী; রেদওয়ান চৌধুরী, হাসিলা গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী; রেজাউল হক জিয়া, যুক্তরাজ্য প্রবাসী, বালিখান্দি গ্রামের কৃতি সন্তান। যাই হোক, এই তাদেরই আসলে কষ্টার্জিত টাকায় এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশন গড়ে উঠেছে 2025 সালের। আর এই শুরুতে তারা মহতী উদ্যোগ নিয়েছেন। আর দুটি সেবা তাদের কার্যক্রম, আজকে প্রথম কার্যক্রম এবং আগামী 11 জানুয়ারি দ্বিতীয় কার্যক্রম তাদের বাচ্চাদের নিয়ে, যারা ছোট্ট বাচ্চা সুনামণীরা রয়েছে, স্কুল কলেজের পুরো শিক্ষার্থীরা, তাদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে পরবর্তী কার্যক্রম 11 জানুয়ারি এসাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কলকলিয়া বাজারে সেখানে অনুষ্ঠিত হবে।
বিজলি ভাই দুই পাঁচ করে ঢুকাও তোরা ইলো এটা যাই হোক দর্শক, আমরা আরেকজন স্বেচ্ছাসেবক আমাদের এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের রেদওয়ান চৌধুরী, ওনারই বাগিনা, আসলে তিনিও রয়েছেন আজকে, আসলে ক্লান্ত পরিশ্রম করছেন, স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে এই যে আয়োজনটা প্রবাসী চক্ষু ফাউন্ডেশন আমাদের এই অঞ্চলের যারা আয়োজন করলেন, এটাকে আপনারা কীভাবে দেখছেন আমরা একটু অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের ইউনিয়নের জন্য এটা আসলে এটা প্রবাসী সকলদের উদ্যোগে অনেক ভালো একটা কাজ, মহৎ কাজ। ইনশাল্লাহ প্রবাসী সকলদের জন্য দোয়া রইল, আরও যাতে এরকম ভালো ভালো কাজ করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। এইভাবে যদি প্রতি বছর তারা উদ্যোগ নেন, আপনারা কি তাদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করবেন? ইনশাল্লাহ, সবসময় আমরা সবাই তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলবো মানুষ গড়ার কারিগর, আমার প্রিয় ভাই লুৎফুর রহমান ভাই, আসলে যিনি এক মহতি পেশায় রয়েছেন, শিক্ষকতা পেশায় রয়েছেন, তবে মানবিক কার্যক্রমে আমরা দেখেছি তিনিও বিভিন্ন সময় এই ধরনের কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, সহযোগিতা করেন। এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যে আয়োজন করলো, আসলে সে সম্পর্কে আপনার অনুভূতি কেমন আমরা একটু শুনতে চাই। আসলে এটি আসলে অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমাদের অত্র ইউনিয়নের বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নাগরিকবৃন্দ এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি আসলে এ ধরনের উদ্যোগ এলাকার অবহেলিত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য খুবই সহায়ক। এবং আপনারা সকাল থেকে লক্ষ্য করতেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জমায়েত হয়েছেন সেবা নেওয়ার জন্য, এবং আমরা যারা দেশে আছি আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছি। এটা আসলে প্রবাসীদের জন্য আসলে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তারা সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের কর্ণধার জুবায়ের হোসেন, ওনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর কার্যক্রম দেশে প্রবাসে বসবাসরত সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লুৎফুর রহমান ভাই। যাই হোক দর্শক, আমরা কথা বলবো এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের আরেকজন দক্ষ সংগঠক, প্রবাসী সদস্য ফ্রান্স প্রবাসী জনাব মনোয়ার হোসেন মুজাহিদ, উনারই বড় ভাই। আসলে তিনিও এই মহতি কার্যক্রম পরিচালনায় এসেছেন। আমরা ওনার কাছ থেকে এই আয়োজন যারা করেছেন তাদের সম্পর্কে আমরা ওনার অনুভূতিটা ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সত্যিকারের তাদের শুভ কামনা করা লাগে, তাদের গুণগান গাওয়া লাগে। তারা প্রবাসে তাকিয়া আমাদের এলাকার অসুস্থ চক্ষু যাদের সমস্যা তাদের সেবা নেওয়ার জন্য যে তারা এই আয়োজন করেছে, সত্যিকারের আনন্দের বিষয়, খুশির বিষয়। আমি প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের সদস্যবৃন্দকে অনুরোধ করব সদা সর্বদা যেন তাদের কাজ অব্যাহত থাকে, তাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জানাব আপনাকে। যাই হোক দর্শক, আমরা যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং যারা স্বেচ্ছাসেবী হিসেবে আসেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে আমরা প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যারা দায়িত্বরত রয়েছেন, দেশ থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বলে VNSV চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে যারা চিকিৎসক এসেছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। কথা বলে আপনাদেরকে আমরা আসলে ওনারা কী সেবা প্রদান করছেন সেটি আসলে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন একটু সাথে থাকবেন। মিজাদ ভাই, এখানে চিকিৎসকগণ তারা আসলে চিকিৎসা সেবা প্রদান করছেন। আমরা ওনাদের কাছ থেকে আসলে যে চিকিৎসার আপডেট দেওয়ার চেষ্টা করবো, কী সেবা ওনারা প্রদান করছেন। তো সকাল 9 ঘটিকা থেকে আসলে যে চিকিৎসা সেবা প্রদান করা শুরু হয়েছে। আমরা সকল রোগীদের জন্য দোয়া করি। এই অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে যাদের চোখের সমস্যা রয়েছে, চানি পড়েছে, চোখে পানি পড়ে, কিংবা চোখে নানান সমস্যা, চোখের ঝাপসা দেখেন, এই ধরনের নানান সমস্যা নিয়ে আসলে ওনারা এসেছেন।
যাদের চোখে মেডিসিন লাগবে মেডিসিন দেওয়া হচ্ছে, যাদের চশমা লাগবে চশমা দেওয়া হচ্ছে, যাদের অপারেশন সানি অপারেশন প্রয়োজন তাদেরকে সানি অপারেশনের শনাক্তকরণ করা হয়েছে। যারাই আসবে তাদেরকে আসলে এই যে সেবা প্রদান করা হবে। আমরা দেখেছি গত বছরও এখানে সাঙ্গিয়ারগাঁও, গিফুরা, বলবল, কলকলিয়া প্রবাসীদের অর্থায়নে এই জায়গায় একটি চক্ষু সেবা প্রদান করা হয়েছিল এবং চিকিৎসক হিসাবে ওনারাই ছিলেন। ওনারা আসলে ভালো সেবা দিয়েছেন বিদায় আবার ওই প্রবাসী চক্ষু ফাউন্ডেশন সুনামগঞ্জ তারা কিন্তু আবার এখানে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এটা হিস্ট্রিতে যেটা আঘাত পাইছে, আঘাতের কারণে ওনার এই অবস্থা কিছু ছেলেদের শেষ পর্যন্ত লাইন করে আসা তার ছেড়ে দেন। তাহলে আসে আর মানুষ একটা এত মুখের মধ্যে রিক্স না নিয়ে সময় ও আমাদের জানালা ফোরটা খুলে দিয়েছেন ফোরই মনে একটা রিক্সা এই কারণে বলছি যে আপনি এখানে প্রায় এসবি সুমন ভাই ধন্যবাদ ভাই। কেমন দেখছেন আসলে এই যে চক্ষু সেবাটা? আপনারা একটু কমেন্টে জানাবেন নেট সার্ভিসটা কেমন আছে, কেমন দেখছেন, কেমন শুনছেন। বাংলা অপারেশন করলে দেখবেন বলে আমার মনে হচ্ছে, কাজেই সিদ্ধান্তটা সেভাবে না। ওটা সমস্যা পারবো নাই, ওটা তো মূলত নাই ধরে নেয়। হ্যাঁ, এটা গেছে কি, এটা নাই ধরে নেয়। একটা ড্রপ দিলেন তার শান্ত না, ভালো হইতে না, ভালো হইতে অপারেশন এখানে সব লেখা আছে, লেখা করে দিচ্ছি। হককে স্যার 2 মিনিট আমাদের একটু সুযোগ দিবেন। হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো আপনার সাথে। আজকে এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু সেবা আপনারা প্রদান করছেন, সেবা কী কী রয়েছে এবং এই আয়োজনটা আপনারা কেমন দেখছেন, আপনার কাছ থেকে আসলে আমরা সে সম্পর্কে একটু শুনতে চাই। আর দর্শক, আমরা কথা বলবো মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন, আমরা স্যারের কাছ থেকে আসলে একটু আমরা ওনার এই সম্পর্কে জানবো। এটা কি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, চক্ষু ফাউন্ডেশন। আমি আব্দুল মান্নান, আমি একজন অপটোমেট্রিস্ট। আমি টিম লিডার হিসাবে কাজ করি বাইরের আউটরিচ প্রোগ্রামগুলোতে। তো যাক, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার এবং কি ফাউন্ডেশন, প্রবাসী চক্ষু ফাউন্ডেশন এর মাধ্যমে আজকের এই চক্ষু শিবির এই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা বিগত বৎসরেও আমরা এখানে চক্ষু শিবির করি। আসলে আমরা মৌলভীবাজার চক্ষু হাসপাতাল থেকে আমরা যে কাজটি করি, প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ফ্রি চক্ষু শিবির আমরা করে আসছি দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর যাবৎ। আমাদের লক্ষ্য হলো একটি হতদরিদ্র জনগোষ্ঠী যারা অর্থাভাবে, যারা অসচেতনতার কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারে না, বিভিন্ন কারণে পারে না, ঠিক তাদেরই উদ্দেশ্যে আমরা এই ফ্রি চক্ষু শিবির করে থাকি। এই চক্ষু শিবিরের উদ্দেশ্য হলো একটি, আমরা এখান থেকে যতগুলো ছানি পড়া জনিত কারণে অন্ধত্বের শিকার, ঠিক তাদেরকে বাছাই করে
আমরা গাড়ি দিয়ে মৌলভীবাজার নিয়ে যাব, অপারেশন পরবর্তী আবার এখানে ওদেরকে দিয়ে যাব, এবং 2 সপ্তাহ পরে আমরা আবার ঠিক এই অপারেশন করা রোগীগুলোকে আমরা ফলো আপ করে থাকি। দ্বিতীয় যে কাজটি করি, যে অনেক বয়স্ক মায় মুরব্বিয়ান আছেন, লেখাপড়া জানে না, বাট তাদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত তারা করতে পারে না, তারা খালি চোখে দেখে না, ঠিক তাদের জন্য আমরা একটি চশমা দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা তাদেরকে ফ্রি চশমা দিয়ে থাকি, এবং এর বাইরে যারা প্রাথমিক চিকিৎসার আওতায় যারা, ঠিক তাদেরকে আমরা কিছু ওষুধ বিনামূল্যে আমরা দিয়ে থাকি। এই আমাদের কার্যক্রম। এছাড়াও আমরা কার কী সমস্যা তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। যাক, আজকের যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যারা সদস্য আছেন, যারা আজকে স্বেচ্ছাসেবক আছেন, যারা এই চক্ষু শিবিরের আয়োজন যিনি করেছেন, আমি সবাইকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেননা উনি বিগত দিনেও চক্ষু শিবির করছেন, এখান থেকে প্রায় 100+ রুগী আমরা নিয়ে যাই, এবং তাদের অপারেশন পরবর্তী আজকে ওদেরকেও আমরা পাচ্ছি, তারা ভালো আছে। এবং ঠিক তারই ধারাবাহিকতায় আজকে উনি যে চক্ষু শিবিরের আয়োজন করছেন, আল্লাহ তাকে সামর্থ্য দিক, তিনি যেন এই এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীদের চক্ষু সেবায় অন্তত প্রত্যেক বৎসর যেন এই ধরনের একটি আয়োজন করতে পারে। এখানে রোগীর কোনো লিমিট আছে কিনা, যারাই আসবে সবাই আমরা নাকি? আসলে চক্ষু শিবিরে আমাদের কোনো লিমিট নেই। আমরা যত রুগী আসে আমরা সবাইকে দেখে যাব। রুগীর স্রোত যতক্ষণ আসে ততক্ষণ আমরা রুগী দেখব। আর যাদের যে অপারেশন যাদের দরকার, যে ছানি পড়াজনিত কারণে যারা অন্ধ, ঠিক তাদেরও আমাদের টার্গেট নাই। রুগী 100 হলেও নিয়ে যাব, রুগী 200 হলেও আমরা নিয়ে যাব, আমাদের কোনো টার্গেট নাই। আর যিনি ক্যাম্প করছেন তারও নির্দেশনা, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন। তার কথা হলো যে একটি রুগীও আমার যেন না থাকে, সবাইকে যাতে দেখি, সবাইকে যাতে অপারেশনের ব্যবস্থা করি। হ্যাঁ, প্রবাসী এটা বলছি। ওনারা আগামী 11ই জানুয়ারি জি ওনারা বাচ্চাদের নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে ওনারা আরেকটি ক্যাম্প করছেন, আপনারা আসবেন সেখানে? হ্যাঁ, আমি বলি, আমরা তো ফ্রি চক্ষু শিবির এই যে আজকে যে আয়োজন এইভাবে করতেছি, এর বাহিরে আমরা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের আমরা দৃষ্টিশক্তি পরীক্ষা করে থাকি। কারণ চোখের এমন কিছু রোগ আছে যেটি একটি নির্দিষ্ট বয়সে যদি তার চিকিৎসার আওতায় আনা যায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সে ভবিষ্যতে দেখে আর কোনো কমপ্লিকেশনে পড়ে না। সেই কারণে আমরা প্রাথমিক বিদ্যালয়ে একটা নির্দিষ্ট এজের বাচ্চা আমরা পাই, ঠিক ওদেরকে আমরা দেখি। এবং 11 তারিখে সম্ভবত এই ধরনের একটি আয়োজন ওনারা করতেছেন। সেই জন্য ওই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যে সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বলুন। আর ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আর সবাই আসছেন, আপনারা যে আমাদেরকে যে উৎসাহ দিচ্ছেন এবং আগামীতে আমরা পাবো, এই জন্য অন্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা অনেক তথ্য পেলাম এবং ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। ধন্যবাদ যারাই রুগীর আসবেন। ফুডেল টুডাল যাই হোক দর্শক, আমরা কথা বললাম মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের যিনি প্রধান রয়েছেন ডাক্তার, আসলে ওনার সাথে আমরা কথা বলেছি। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর এই টিমে যারা এসেছেন ডাক্তারগণ সবাই কিন্তু খুব বন্ধুসুলভ আচরণ করছেন এবং যার যেটি প্রয়োজন সেটি আসলে ওনারা প্রদান করছেন। আমরা প্রবাসী চক্ষু ফাউন্ডেশন পক্ষ থেকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে মনির খান যুক্তরাষ্ট্র প্রবাসী, জুয়েল মিয়া যুক্তরাজ্য প্রবাসী, আখলাকুর রহমান যুক্তরাজ্য প্রবাসী, আলী আসকর স্পেন প্রবাসী, তারেক রহমান যুক্তরাজ্য প্রবাসী, আবু সাদেক রনি যুক্তরাষ্ট্র প্রবাসী, রেজা আলম যুক্তরাজ্য প্রবাসী, হামজা কুরেশি যুক্তরাষ্ট্র প্রবাসী, মইনুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, মনোয়ার হোসেন মুজাহিদ ফ্রান্স প্রবাসী, সোহাগ আলম কুরেশি যুক্তরাজ্য প্রবাসী, হুমায়ুন কবির
ইতালি প্রবাসী, তুহিনুল ইসলাম তুহিন যুক্তরাজ্য প্রবাসী, সাজু মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, শামীম আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, রিয়াদ হোসেন রিপু যুক্তরাজ্য প্রবাসী, এনামুল আম্বিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, জাহাঙ্গীর আলম যুক্তরাজ্য প্রবাসী, রেদওয়ান চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী, রেজাউল হক জিয়া যুক্তরাজ্য প্রবাসী। আসলে এই 20 জন প্রবাসী যারা এই মহতী উদ্যোগ নিয়েছেন, তাদের প্রথম উদ্যোগ এবং আগামী 11ই জানুয়ারি দ্বিতীয় উদ্যোগ তাদের বাচ্চাদের নিয়ে, কোমলমতি শিশুদের নিয়ে চক্ষুষ ক্যাম্পেইন রয়েছে, চক্ষু সেবা রয়েছে কলকলিয়া বাজার সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে। মুভ করো মুভ করো মুভ করো মুভ করো যাই হোক দর্শক, আমরা আরেকজন রোগীর সাথে কথা বলবো। আসলে এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যে আয়োজন করলেন, এই অঞ্চলের মানুষ সেবা পাচ্ছেন, আপনারা এটা কিভাবে দেখছেন একটু শুনতে চাই। এটা আলহামদুলিল্লাহ ভালো, তারা যে উদ্যোগ নিছে, আমরা অত্র এলাকার যারা গরিব অসহায় মানুষের সাহায্য লাগে, তারা প্রবাস থেকে অনেক কষ্ট মঞ্চুরি কইরও তারা এলাকার মানুষের শান্তি দেওয়ার লাগে। আর এলাকার মানুষরা সবাই মিলে তারা দোয়া করতাম, তারা যেন আরও ভালো ইনকাম করে এবং দেশের মানুষের লাগে, এলাকার মানুষের লাগে আরও ভালো ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ জনাব আপনাকে। ওয়াকমল মাসুম ঠিক আছে নি। যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো যিনি এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের অন্যতম একজন সদস্য, একমাত্র তিনি দেশে রয়েছেন। 20 জন সদস্যের মধ্যে সবাই প্রবাসে আছেন, আর এই মানবিক কাজটি আসলে পরিচালনার জন্য তিনি দেশে এসেছেন। কেমন আসলে দেখছেন দেশে এসে এবং অক্লান্ত পরিশ্রম করছেন, গত 2 দিন আগে দেশে এসে এই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিবার পরিজনকে রেখে। আমরা জনাব মনিরুল ভাইয়ের সাথে কথা বলবো, এই যে আয়োজনটা তারা কিভাবে উদ্যোগ নিলেন এবং পরিশেষে আসলে তাদের যে কতটুকু সফলতা পাচ্ছেন আমরা সে সম্পর্কে একটু জানবো। জি, আসসালামু আলাইকুম সবাইরে। আমরা আসলে প্রতি বছরই আমি আসলে দেশে আইলে আসলে দেখা যায় এলাকার অনেক মানুষের আসলে চক্ষু চিকিৎসা দরকার। ও কারণে আমরা 20 জন সদস্য বিশিষ্ট 20 জন প্রবাসী আমরা একটা চক্ষু ফাউন্ডেশন করছি, যেগুলো আমরা আসলে উদ্দেশ্য মানুষের সেবা দেওয়া, আল্লাহরে খুশি রাখা, আর সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া কেন। আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে ধারাবাহিকতা প্রত্যেক বছর রাখা যায়। আর ইনশাআল্লাহ আমরা 3 তারিখের অ্যাডাল্ট আজকে যে প্রোগ্রামটা হইল গিয়া যারা প্রাপ্তবয়স্ক হলদের লাগি, আবার আমরা 11 তারিখ আরেকটা প্রোগ্রাম আছে যেটা হইল গিয়ে আপনার বাচ্চাদের লাগি 0 থেকে 17 বয়স পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা বাচ্চাদেরও সেবা দিব। আর আপনারা আমরা সবার লাগি দোয়া করবা, যারা আল্লাহর খুশি করার লাগি দান দেওয়া যায়রা। আর ধন্যবাদ সবাই। এই যে আসলে দেশে এসে এরকম একটি মানবিক কাজ পরিচালনা করছেন, আপনার অনুভূতিটা কেমন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগে আসলে মানুষের সাহায্য করতে পারা পরে। আর বিশেষ করে আমরা যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সব সদস্যদের ধন্যবাদ, এত বড় মন মানসিকতা লইয়া আগাইয়া হল লাগি আমার পক্ষ থেকে তারা সবাই ধন্যবাদ। আজকের এই ক্যাম্পে হয়তো বা 1000 খানেক রোগীরা আসতে পারেন, এখানে কি যারা আসবে তারাই কি প্রত্যেকে কি সেবা পাবেন, বা যাদের স্থানীয় অপারেশনের প্রয়োজন, যদি 2 থেকে 300 স্থানীয় অপারেশন লাগে, এরকম কি আসলে আপনাদের সেই ব্যবস্থা রয়েছে? ইনশাআল্লাহ আমরা আনলিমিটেড, আমরা আসলে কোনো লিমিট নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত রুগী আইবা ইনশাআল্লাহ আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো। এমনকি আমরা 200+ স্থানীয় অপারেশন করার মতো সক্ষমতা আছে ইনশাআল্লাহ। এর উপরে হইলেও আমরা হয়তো বা অন্যদিন আয়োজন করবো, বাট 200+ মানুষের স্থানীয় অপারেশন করার সক্ষমতা আমরা রাখি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা আপনার সাথে আরেকটি বিষয়ে কথা বলতে চাই, যেহেতু এই 20 জন প্রবাসীদের মধ্যে একমাত্র আপনি দেশে আছেন, বিভিন্ন জায়গায় খতনার আয়োজন করা হয়, এরকম আসলে অনেক অসহায় পরিবার রয়েছে যারা আসলে বাচ্চাদের খতনা দিতে অনেকটা হিমশিম খান বা অনেক সময় ভালো ডাক্তার পান না। এই ব্যাপারে আসলে আপনারা পরবর্তীতে কোনো উদ্যোগ নেবেন কিনা, সে পরিকল্পনা আছে কিনা? আমরা ফাউন্ডেশন থাকি আসলে আমরা প্ল্যান অনেক কিছু আছে। আমরা ধারাবাহিকতাভাবে আমরা এলাকার যতটুকু চাহিদা
এতে চাহিদা যদি দেখা যায় আপনার খতনার কোনো প্রোগ্রাম করা লাগে ইনশাআল্লাহ আমরা যতকে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাব আপনাকে। দর্শক আমরা আর আমাদের ফাউন্ডেশনের খালি আমি একলা নাই, আসলে ইনো একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। আমার আরো একজন সদস্য হামজা কুরেশি, তাইনও দেশও আসুন ইনশাআল্লাহ, তাইনও হয়তো বা একটু শরীর আইবা। আর আমার ছোট ভাই এনামুল আম্বিয়া হেও আছে, হেও ইনশাআল্লাহ হয়তো বিকালের ভিতরে ইনশাআল্লাহ পৌঁছিব। ধন্যবাদ। যাই হোক, জি আগ্রহ আছে, কিন্তু পাশাপাশি যেমন আমাদের এই অঞ্চলে গরিব অসহায় হত দরিদ্র কিছু মানুষ আছে, যে চক্ষু সেবার বাইরেও কোনো দিনের চিকিৎসা সেবা নেওয়ার আমার আগ্রহ আছে ইনশাআল্লাহ ভাই সব। আসলে এগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরাও যে আপনার যে কইলাম একটু আগে, যে আমরা দেখবো চাহিদাটা, আসলে আমরা এলাকার মানুষের চাহিদাটা কিতা, আমরা চেষ্টা করবো একটা পরে ওটা দেওয়ার ইনশাআল্লাহ। জি যাই হোক দর্শক, আমরা কথা বলবো। এখানে রয়েছেন রাশিকুর রহমান ভাই, যিনি আসলে এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যে যারা রয়েছেন আয়োজক, তাদের মধ্যে একজন তারেক ভাই, ওনারই আসলে বড় ভাই। ওনাদের গ্রামভিত্তিক গত বছর এই জায়গায় কিন্তু যে চক্ষু সেবা প্রদান করেছিলেন সাঙ্গিয়ারগাঁও, গিফুরা, বলবল, কলকুলিয়া প্রবাসীদের অর্থায়নে, আর এই বছর চক্ষু ফাউন্ডেশন প্রবাসীদের অর্থায়নে। আসলে আপনার অনুভূতি কেমন, আর এই আয়োজনটা কেমন, সব কিছু মিলিয়ে আপনার অনুভূতিটা আমি শুনতে চাই। প্রবাসী ফাউন্ডেশনের যে চক্ষু উদ্যোগ, এটা খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো লাগে। রুগী বলতে দেখাশোনা করা, আর ভবিষ্যতে তারা আরো বড় উদ্যোগ নেওয়ার লাগি চেষ্টা করা। এইরকম প্রবাসীগণ যদি প্রতি বছর এই ধরনের আয়োজন করেন, আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে কি কাজ করবেন, সহযোগিতা করবেন? অবশ্যই ইনশাল্লাহ। এটা তো আমরা চাই এভাবে গরিব দুঃখী যারা আছে, অসহায় যারা আছে, এরা তো ডাক্তার দেখাইতে পারে না। আপনারও তেমন অর্থ নাই, আমরা যেটা করাইতাম তারা যেটা করেন, আমরা যেটা শ্রম দিলাম, এটা আমরা খুব খুশি। আমরা দোয়া করি তারার লাগি, তারা যেন আরো ভালোভাবে এটা করতে পারে, আরো বিভিন্নভাবে সাহায্য করতে, সহযোগিতা করতে পারে। ধন্যবাদ রাশিকুর রহমান ভাই, ওনার কাছ থেকে আসলে আমরা আমার সব স্বেচ্ছাসেবক ভাই সকল থেকে, আমার ছোট ভাই, বড় ভাই যারা আছেন, ফ্রেন্ড বন্ধু সকলের ধন্যবাদ। আমার প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের আপনার ধন্যবাদ। এই প্রোগ্রামটা সাকসেসফুল করে যে কষ্ট করা, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে জাযাকা দান করুক ইনশাআল্লাহ। আচ্ছা, আর ধন্যবাদ আপনার ডায়মন্ড কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আমার শামসুল হক স্যারে, তাই আমরা এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার লাগি, যে আমরা সম্পূর্ণ হলটা আমরা ফ্রি দান দিচ্ছেন, আমরা যাতে এখানে সুন্দর একটা আয়োজন করতাম পারি, এর লাগে তাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক দর্শক, আমরা অনেক তথ্য পেলাম, এবং পরবর্তীতে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন তারা কোনো উদ্যোগ দিবেন কিনা, কীরকম কার্যক্রম পরিচালনা করবেন, সে বিষয়ে আসলে আমরা জানার চেষ্টা করেছি। যাই হোক, আমরা একটু রুগীদের সাথে কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ সবাই। যারা রুগীরা আসলে এখানে এসেছেন, অনেক মায়েরা, অনেক বোনেরা সেবা নেওয়ার জন্য এসেছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যার যে সমস্যা নিয়ে এসেছেন সেই চোখের যেন আসলে সেই সমস্যাগুলো সমাধান হয়, এবং চিকিৎসক যেন ভালো চিকিৎসা প্রদান করেন। ধন্যবাদ। আরও অনেকে আছেন, আমরা একটু বাইরে যাইব, বাইরে থেকে আমরা নিব, সমস্যা নাই। ফোন ধরো না। দর্শক, এখানে যারা আসলে সিলেক্টেড হয়েছেন, যাদেরকে শনাক্ত করা হয় যে ওনারা হয়তো বা অপারেশনের জন্য। আসসালামু আলাইকুম। ভালো শুনি, কোন জায়গা থেকে গেছেন? মন্ডলপুর থেকে। মন্ডলপুর থেকে। আপনি ডাক্তার থেকে গেছেন? জি। কি তা করে ডাক্তারে? ডাক্তারের অপারেশন লাগবো। কেমন তারা সেবা দেরা? ভালো লাগে দিরা। যারা আপনার এই সেবাটা দেরা প্রবাস থেকে, তারা উদ্দেশ্যে কি তা কইবা? ভালো দোয়া করতে নারিবা। যাই হোক, আসলে আমার মুরব্বী চাচা তার কিন্তু সিলেক্টেড হয়েছেন অপারেশনের লাগি। আমরা ভালো শুনি বাবা, ভালো শুনি আসলে তার কিন্তু বাঘ প্রতিবন্ধী হয়তো বা। যাই হোক, আপনার চোখের সমস্যা কিতা?
অপারেশন করে দিতা খুশি নি আপনি দোয়া করবা নি তার লাগে দোয়া করবা বাড়ি কোন জায়গা আপনার বাড়ি যাই হোক আসলে অনেক চাষি গুলো আসেন আসলে শনাক্ত কিন্তু হোল্ড করা হইলো চাষি পালা শুনি ভাই আপনি কোন গ্রাম থেকে আইসেন খাসিলা থাকি ডাক্তারে কিতা কইছেন আপনারে অপারেশন লাগবো যাই হোক আপনি খুশি যে অপারেশন করে দেরা যারা তারা লাগে দোয়া হবানি ভাই যাই হোক কিছু পালা শুনি ভাই কোন গ্রাম থেকে আইসেন আমার আম্মার লগে আপনার আইসেন তাহলে তো একলা নিবা ডাক্তারে না আমি যাইবো লোকে যাইবা তানো তো শরীরে খুব বেশি কাঁপে তানোর লগে থাকতে হইব আমি তারারে কইছি ওলা দেখি তারা কিতা করে আচ্ছা ঠিক আছে তবে যেরকম আপনারা নিবা ওইরকম ওই জায়গায় তাই দিবা এটা জানি জয়। জানলে তাই তো একটু বল নিজে তাই বল করেছে তাই মানে জয়, বুঝছি। ও সাইডা মানুষ লগে একটু আজকে অনেক রোগী কিন্তু ইতিমধ্যে সিলেক্ট হয়েছেন যে তারা চক্ষু সেবা বিশেষ করে পাইয়া তারা যে চক্ষু অপারেশন হইব চাষা পালা শুনি বাবা কোন জায়গা থেকে আইসেন যাওয়া থেকে আইসেন আলহামদুলিল্লাহ ডাক্তার জায়গায় আইলিছেন ডাক্তারে কিতা কইলা অপারেশন লাগবো আপনার অপারেশন এটা হইব সিলেক্ট হয়েছেন যে দোয়া করবানি যারা অপারেশন করে দেরা আপনার দোয়া করবানি তারা লাগি যারা আপনার অপারেশন করে দেরা আমি গরিবের হওয়ার দোয়া না করিতে আমি মানুষের করে আপনার কয়টা ছোট সমস্যা একশো এর আগে দেখাইছেন ডাক্তার কোন সময়? এর আগে 10 বছর আগে দেখাইছিল আর পরে দেখাইছেন না বেশি কিতা দেখুন ডাক্তার দেখুন নি? একবারে দেখি বেশি দেখুন না যাই হোক আসলে যারাও আইসন যারাও সেবাটা পায়রা খুব খুশি হয় খুশি হইবা না কিতার লাগে হয়তো বা অনেকে চোখ অপারেশন করতে 15 থেকে 20,000 30,000 টাকা পর্যন্ত খরচ হয় তো অনেকেরই সামর্থ্য নাই আবার অনেকের সামর্থ্য আছে কিন্তু যাইতে পারে না সময়ের অভাবে বা কিলা যাইতা সুনামগঞ্জ যাওয়া লাগবো সিলেট যাওয়া লাগবো কিংবা মৌলভীবাজার যাওয়া লাগবো সব কিছু মিলাই সেবাটা যেখানে এই জায়গাত পায়রা ইয়া এই জায়গাত পায়রা এটা লাগে খুব বেশি খুশি ধনী গরিব অনেকে কিন্তু আয় আমরা দেখলাম এই এলাকার অনেক আমরা চিনলাম যারা দণ্ডাট্যবান ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু সেবাটা নেনা সেবাটা পায়রা দেখ আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম ডাক্তার আসলেও যে সেবাটা যে আসলে দিলাম রাখো যাই হোক দর্শক আমরা একটু কথা বলবো আরেকজন স্বেচ্ছাসেবক যিনি আসলে এই ধরনের মানবিক কাজে আমরা সবসময় দেখতে পাই আমার শ্রদ্ধাভাজন শিল্পম এখানে রয়েছেন আসলে এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যে আয়োজনটা করলো আপনারা কিভাবে দেখছেন আর এত পরিশ্রম কেন করছেন? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমরা চাই প্রত্যেক বছর যাতে আমরা এই ধরনের সেবা দেওয়া যাইতে পারি মানুষকে আমরা লাগে সবে দোয়া করবা এলাকাবাসী বিদেশ যারা আছেন তারা লাগে বেশ বেশ করি দোয়া করি আমরা যাতে আরও ভালো করি আমরা আরও সেবা দেওয়া যাইতে পারি সবসময় বছরে বছর বুঝছেন আর যারা আপনাদের আসলে যে স্বেচ্ছাসেবী হিসাবে কলকলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার অনেকেই আছেন যারা আসলে কাজ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যাই হোক প্রতি বছর এইরকম আয়োজন কি হয়তো আপনাকে চান এটা আলহামদুলিল্লাহ এটা আমরা চাই প্রতি বছর এটা আমরা দিতাম চাই আগামী 11 তারিখ 11 জানুয়ারি বাচ্চাদের 18 বছরের নিচে যারা তারা দেখা হইব আর ধন্যবাদ। যাই হোক আসলে যারা সকাল থেকে বিশেষ করে সকাল 7 ঘটিকা থেকে এখানে কিন্তু যারা স্বেচ্ছাসেবক রয়েছেন ওনারা এই যে দায়িত্বে রয়েছেন কাজ করছেন আমরা তাদের জন্য দোয়া করি প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক রুগীরা এসেছেন আরো বড় করে স্ট্যান্ড করবো বুঝলি ওকে একটু বাইরে যাই বললাম ওদিকে বলো
অনেক ভিড় রয়েছে সকাল থেকে, কিন্তু অনেক রুগীরা চোখের সমস্যা নিয়ে ওনারা আসছেন। আসলে খুব ভালো লাগছে আজকের এই যে মানবিক কার্যক্রমটি আমরা পরিচালনা করছি। যাই হোক, আসলে আমরা এই যে আয়োজন প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের, আপনাদের এলাকা থেকে আসলে কিভাবে দেখছেন এটা? আমি সর্বপ্রথম আমার এই অন্তঃস্থল থেকে যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যারা উদ্যোগদাতা একটা সুন্দর উদ্যোগ নিচ্ছে নাকি, এরা অনেকেই আমার পরিচিত, আমার ক্লোজ ফ্রেন্ডও, আমার ক্লাসমেটও, যে শ্রীপতি রাজা আলম আর অনেকেই পরিচিত মুখ আর কি, তারা এলাকার মানে সুন্দর একটা ব্যবস্থা করছেন আর আমরা খুব সুন্দরভাবে আর কি সেবা নিছি। এতে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর হলো লিও বান্দি ওখানে আর হলো লিও লাগি দাদা একটু দিয়ে, দাদা একটু দিয়ে, একটু দিয়ে। যাই হোক দর্শক, আমরা আয়োজন রুগী সম্ভবত আপনি ডাক্তার দেখিয়েছেন। আসলে এই যে আয়োজন যারা করলেন প্রবাসীরা, প্রবাসী চক্ষু ফাউন্ডেশন, আপনারা কেমন দেখছেন এবং কেমন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে? খুব ভালো সেবা, এই মানুষের যারা করা, প্রবাসী যারা করা, ধন্যবাদ। তারা সেবা খুবই সুন্দর শৃঙ্খলা চলে। আপনি কি মনে করেন প্রতি বছর এই ধরনের আয়োজন তারা ওনারা করুক? এরা প্রতি বছর করলে গরিব মানুষ এবং যারা চক্ষুর সমস্যা তারা লাগে খুবই উপকার হইব, তার জন্য দোয়া করি। তারা সবসময় কথা। ডাক্তার আপনাকে কি দিয়েছেন? আমাকে চশমা দিয়েছেন আর চোখের ড্রপ দিয়েছেন, ঔষধ দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রবাসী সবার জন্য আমি দোয়া করি, তারা দীর্ঘ আয়ু কামনা করি। ধন্যবাদ জানাব আপনাকে। কিরকম আপনার? যাই হোক, আমরা ফুটে দেবো। যাই হোক, আসলে এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন যে উদ্যোগটা নিল, তাদের যে কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন এলাকাবাসী? না, এলাকাবাসী যারা আয়োজন করছে আসলে তারা ধন্যবাদ জানাই। আর খুবই সুন্দর একটা আয়োজন, এলাকার মানুষও মানে সেবাটা পাইতেছে খুব ভালো। এবং এই তাদের যে বর্তমান যে এখানে পরিস্থিতি বা রুগী দেখার যে সুযোগ সুবিধা, এটা খুবই শৃঙ্খলা মতো খুব সুন্দরভাবে দেখতেছেন এবং ওরা ঔষধও দিতেছেন, চশমাও বিতরণ করতেছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যাই হোক দর্শক, যাদের যেটা যে প্রয়োজন, যাদের সানি অপারেশন লাগবে, সানি অপারেশনের জন্য সিলেক্টেড হচ্ছেন। যাদের চশমা বা মেডিসিনের প্রয়োজন, মেডিসিন দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে আগামী 11ই জানুয়ারি 17 বছরের আন্ডার 17 পর্যন্ত যারা বাচ্চারা রয়েছে তাদেরকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের পক্ষ থেকে। দ্বিতীয় ক্যাম্পেইন। এই হল রুমটা কিন্তু ওয়েটিং রুম, যেখানে রোগীদেরকে আসলে ওয়েটিংয়ে রাখা হচ্ছে সিলেক্ট করার জন্য। আগে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা, পুরুষের তুলনায় মহিলা বেশি, কারণ বর্তমান মৌসুমটা আসলে কাজের মৌসুম। আর এই মৌসুমে কিন্তু হয়তো বা অনেক পুরুষরা যারা আসলে কাজে ব্যস্ত থাকার কারণে ওনারা আসলে আসেন নাই। তবে সকালে অনেক পুরুষদেরকে আমরা দেখেছি, হয়তো বা শেষ বিকেলে পুরুষদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং অনেক মায়েরা বোনেরা যারা আসলে এই যে সেবা নেওয়ার জন্য এসেছেন, আমরা সবার জন্য দোয়া করি। আব্দুল বাসিত টিপু ধন্যবাদ থাকার জন্য, ইয়াসিন হোসেন রাহুল রয়েছেন, আরও অনেকে আছেন প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের অনেক প্রবাসীরা যারা আসলে এই মুহূর্তে দেখছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আবার প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যারা আছেন, যাদের কষ্টার্জিত টাকা এই মুহূর্তে উদ্যোগ নেওয়া হয়, তাদের মধ্যে রয়েছেন মনির খান, জুবেল মিয়া,
মনির খান যুক্তরাষ্ট্র প্রবাসী, জুয়েল মিয়া যুক্তরাজ্য প্রবাসী, আখলাকুর রহমান যুক্তরাজ্য প্রবাসী, আলী আসকর স্পেন প্রবাসী, তারেক রহমান যুক্তরাজ্য প্রবাসী, আবু সাদেক রনি যুক্তরাষ্ট্র প্রবাসী, রেজা আলম যুক্তরাজ্য প্রবাসী, হামজা কুরেশি যুক্তরাষ্ট্র প্রবাসী, মনুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, মনোজ হোসেন মুজাহিদ ফ্রান্স প্রবাসী, সোহাগ আলম কুরেশি যুক্তরাজ্য প্রবাসী, হুমায়ুন কবির ইতালি প্রবাসী, তৈনুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী, সাজু মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, শামীম আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, রিয়াদ হোসেন রিপু যুক্তরাজ্য প্রবাসী, এনামুল আম্বিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, জাহাঙ্গীর আলম যুক্তরাজ্য প্রবাসী, রেদওয়ান চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী, রাজাউল হক জিয়া যুক্তরাজ্য প্রবাসী। কত সময় ছিলেন? হাঁটতে পারে মনে করি, নাও হাঁটতে পারে, এই অবস্থা হাঁটতে পারে। কিছু রোগ আছে এক্সিডেন্ট লাগে হাঁটে না। সুজন ভাই আপনার নেবে, আপনার নেবে। জি আপনার তিনজন, আপনার তিনজন হোক, জয় আপনি হোক। হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা বিদায় নিব লাইভ থেকে, কারণ এখানে শর্ট আপনি হোক, আমি হোক ভাই দর্শক, আমরা একটু কথা বলবো। এখানে রয়েছে সুজন ভাই। এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের উদ্যোগে যে মহতি উদ্যোগটা, আপনার এলাকাবাসী কিভাবে দেখছেন এই উদ্যোগকে? আসসালামু আলাইকুম। আসলে এই যে উদ্যোগটা যেবা যারা নিয়েছেন, আসলে খুব সুন্দর, মহৎ লক্ষণ তাদের, খুব সুন্দর একটা উদ্দেশ্য। আসলে আমরা যেবা যারা আসছি সবাই, কোনো মানুষ বাকি নাই। এই সুন্দর, এটা সুন্দর মনোরম পরিবেশ, সবাই এখানে আছে সুন্দর সুস্থ মতো, তারা এই চিকিৎসাটা চলতেছে। ওদের চিকিৎসা দেখে আমরা খুব আনন্দিত ও খুশি। আল্লাহ তাদের সব সময় যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ভাই আপনাকে। যাই হোক দর্শক, আমরা হয়তো বা লাইভ আর বেশি আসলে বিলম্ব করব না, কারণ এখানে যারা রোগীরা আসছেন, যারাই আসবেন, যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আপনারা আপনাদের আশপাশে বা এই অঞ্চলে যারা আছেন, যাদের চোখে সমস্যা রয়েছে, আপনারা চলে আসুন এখানে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গুঙ্গিরগাঁও। গুঙ্গিরগাঁও। কিতা লাগাইছে কেন? আমি ডাক্তার আইছি। ডাক্তার দেখাইছুন নি? দেখাইছি। ডাক্তার কিতা কইলা? ডাক্তার কইছে সমস্যা না, ঔষধ নৌকা। ঔষধ কিতা দিছিল? ঔষধ চোখ সমস্যা কিতা আপনার? আমার চোখ সমস্যা কোয়া কোয়া দেখি। কোকা দেখুন। আপনি খুশি নিও যে আজকে ডাক্তার দেখাইলা? খুশি। যারা ডাক্তার দেখাই দিলে আপনারে, যারা টাকা দিলে কেন আসলে আপনারা দেখাইতে গিয়া, তারা লাগে দোয়া করবানি? দোয়া করব না। ঠিক আছে। যারা আসলে আসলে দর্শক, আসলে যারাও আইসন, ধনী গরিব কিন্তু ভেদাভেদ নাই, সকলে কিন্তু আয়রা কিতার লাগি একদম আপনার নিকটে কলকলি বাজারেও যে সেবাটা পায়রা প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের উদ্যোগে, আসলে এরকম সেবা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর বিশেষ করে যারা মানবপ্রেমী আসেন, এই ধরনের কার্যক্রম করেন আমরা এই অঞ্চলের, আর এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনে যারা আছেন, আমরা তারা লাগে দোয়া করি। আর যারা রুগী আইসেন তারাও কিন্তু দোয়া করে এরা লাগে বাধ্যতা, তারা খুব বেশি কিন্তু খুশি এই সেবা পাইয়া। আমরা রুকন ভাই আসলে এই যে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের আয়োজনে
যে তারা আয়োজনটা করলাম, কিরকম লাগে আপনারা, কিরকম দেখলা? এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, বিশেষ করে অত্র অঞ্চলের যে অসহায় মানুষের চোখের বিভিন্ন সমস্যা আছে, এই ধরনের সামাজিক উদ্যোগ করে বিভিন্ন সংগঠনে যে কার্যক্রম গ্রহণ করে আসলে প্রশংসার দাবিদার। সবচেয়ে সর্বোপরি হয়েছে গিয়ে এই এলাকার মানুষের তার মাধ্যমে সেবা পাইরো, এর জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ। আপনি কি চোখ হ্যাঁ, আমি চোখ দেখিয়েছি, আমার চশমা দিছে 1.5। সেবাটা কেমন? সেবাটা খুবই ভালো, খুবই ভালো। তাদের আন্তরিকতা, তাদের বুঝানি, কারণ রুগীর তো হয়েছে ডাক্তারের কাছ থেকে যদি মনের মতো সাজেশন পাই, এটাই তো রুগীর জন্য সবচেয়ে ভালো। কেমন আসলে ডাক্তাররা খুবই ভালো। মৌলভীবাজারের একটা সুনামধন্য চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম এখানে, ওদের সেবাটা খুবই ভালো আসলে। আপনি কি মনে করেন এই ধরনের প্রতি বছর ওনারা আয়োজন করুন এইভাবে? অবশ্যই, কারণ আশা করি এতে করে যে চোখের যে বিভিন্ন সমস্যা আছে, মানুষ, গরিব মানুষ উপকৃত হবে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা বলেছিলাম যে ধনী গরিব ভেদাভেদ বলে সবাই কিন্তু এখানে সেবা নিচ্ছেন, কারণ অনেক রাজনীতিবিদ, অনেক ব্যবসায়ী, অনেক শিক্ষক, মানুষ গড়ার কারিগর সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে এসেছেন। মায়েরা, বোনেরা, বাবারা, চাচারা, ভাইয়েরা সবাই কিন্তু সেবা নিচ্ছেন। যার যে সমস্যা, চোখে ছানি পড়া যাদের রয়েছে, চোখে কম দেখেন, চোখে অন্ধ কিংবা চোখে পানি পড়ে, এই ধরনের নানান সমস্যা নিয়ে ওনারা আসছেন। সবাই তার সমস্যার জন্য ডাক্তারদের শরণাপন্ন হচ্ছেন এবং সেবা পাচ্ছেন। আমরা আবারও চক্ষু সেবা ফাউন্ডেশন, চক্ষু ফাউন্ডেশন ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার দেখাইছেন আপনি? জি ইনশাল্লাহ। কেমন লাগে ডাক্তার দেখাই আজকে? মোটামুটি ভালো লাগে। ভালো লাগে। ডাক্তাররা কেমন আছে? মোটামুটি। আপনার চোখের সমস্যাটা কি? চশমা নেওয়ার দেয়। ডাক্তারে কিতা দিছেন? অনেক ড্রপ দিছেন। ড্রপ দিছেন তো আসলে কিতা মনে করেন? ড্রপে আল্লাহর মধ্যে সারবনি হইয়াছেন বাইতে কে চশমা নেওয়ার। যাই হোক, খুশি নি আপনি? যে খুশি খুশি, আল্লাহ তার হেফাজতে রাখুক, মঙ্গল কামনা করি। ঠিক আছে, ধন্যবাদ। যারা রোগীরা আইসন সকলেও কিন্তু খুশি, কিতার লাগে তারা যে সেবাটা পায় না। আমরা প্রায় ঘন্টার উপরে আসলে লাইভ আমরা স্টিল আছি, আর আমরা আসলে চেষ্টা করলাম প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের যে তারা মহতি উদ্যোগটা, সেই উদ্যোগটা তুলে ধরার। যাই হোক দর্শক, আসলে এই যে যারা স্বেচ্ছাসেবী হিসাবে আমরা দেখেছি গত বছরও এখানে চক্ষু ফাউন্ডেশন যে সাঙ্গিয়ারগাঁও, গিফুরা, বলবল, কলকলিয়া প্রবাসীদের বর্তমানে চক্ষু শিবির হয়েছিল, তারা আসলে স্বেচ্ছাসেবী কাজ করেছেন এবং আজকের এই মহতি উদ্যোগেও। তো আমরা আসলে মানবপ্রেমী এই ভাইদেরকে আমরা একটা অনুভূতি শুনবো, বিশেষ করে প্রবাস থেকে আমার প্রিয় ভাই দেশে আসার পর আসলে এই ধরনের কাজে যুক্ত হয়েছে। সব কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। বিশেষ করে ধন্যবাদ প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের সকল প্রকার সদস্যবৃন্দদেরকে। কলকলি ইউনিয়ন তথা জগন্নাথপুর উপজেলা এরকম উদ্যোগ আমরা দেখতে পারি খুবই কম হয়। আমরা অত্যন্ত আনন্দিত ও প্রফুল্লিত যে আমাদের প্রবাসী ভাইয়েরা আর্থিক শ্রম মেধা দিয়ে আমাদেরকে এই চক্ষু সেবার সুযোগ করে দিয়েছেন। আমায় অনেক দরিদ্র মানুষ হয়তো 20-25 হাজার টাকা খরচ করে চক্ষু চাউনি ডাক্তারি দেখার মতো কোনো সামর্থ্য থাকে না, কিন্তু আমরা দেখতে পারি ওনাদের মাধ্যমে, প্রবাসী সকলদের মাধ্যমে বিভিন্ন ধরনের চক্ষু সমস্যার সমাধান করেন। ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আমরা অত্যন্ত বিশেষ করে ধন্যবাদ আমরা আমাদের প্রবাসী কল্যাণ সকল প্রকার সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ। আজকের এই স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব আছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। আমার জুয়ার ভাইকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এরকম একটা সংগঠনের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসলে প্রবাস থেকে দেশের প্রিয় ভাই, মায়ার ভাই, আমার ভাই আসলে এই যে আসলে উদ্যোগটা, এই উদ্যোগে এসেছে আসলে খুবই খুশি। আর কেনই বা খুশি হবেন, আসলে এই ধরনের মানবিক কাজে আসলে নিজেদেরকে পার্টিসিপেট করা এবং সহযোগিতা করার এর আসলে অনেকটা দেখতে পাচ্ছেন। অনেক মায়েরা, বোনেরা আসলে ওনারা একটু দিকে
দর্শক, অনেক মায়েরা আসলে বোনেরা যারা চোখের সমস্যা নিয়ে ওনারা এসেছেন, ওনারা দীর্ঘক্ষণ থেকে লাইনে বসে আছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, তবে পুরুষের তুলনায় আমাদের মায়েরা বোনেরা কিন্তু একটু বেশি আজকে উপস্থিত আমরা চক্ষু সেবায়, এই চক্ষু সেবা নেওয়ার জন্য ওনারা এসেছেন। যাই হোক, আমরা সবার জন্য দোয়া করি এবং চক্ষু ফাউন্ডেশনের যারা ফাউন্ডার রয়েছেন, যাদের কষ্টার্জিত টাকা এই ধরনের মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন আসলে সকাল 9 ঘটিকা থেকে এই যে চিকিৎসা সেবা প্রদান করা শুরু হয়েছে, এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। বিকাল 4 ঘটিকা পর্যন্ত এখান থেকে আসলে সেবা প্রদান করা হবে। লাইন দেখাও। রাব্বি একটু অধিক আনো। তবে এই ধরনের যন্ত্রাংশ আসলে যে চিকিৎসা সেবার জন্য যে ট্রিটমেন্টের যে আসলে পরীক্ষা নিরীক্ষার জন্য যেরকম যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো নিয়ে কিন্তু ওনারা এসেছেন। আমরা এইরকম আসলে খুব কম দেখি। বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে আমরা যাই, চিকিৎসা সেবায় আমরা আসলে টেলিকাস্ট করে থাকি। তবে এই যে আসলে যারা আয়োজন করেছেন, সর্বোপরি তাদের জন্য দোয়া করি। আর বৃহৎ একটি উদ্যোগ, এবং আগামী 11 জানুয়ারি তাদের যে দ্বিতীয় কার্যক্রম সেটাও আসলে পরিচালিত হবে। ঔষধ লিখে দিলে, আচ্ছা ঔষধ লিখে দিলে, ঔষধ লিখে দিলে। আমার কাছে মোবাইল ভাই দেখাই লাগবো না, আলাদা কাছে দিয়ে মোবাইল আমার পারফেক্ট না কিন্তু বেশি না 1.5 মনে হয়। এখানে কল দিচ্ছিল যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো এখানে যিনি চিকিৎসক রয়েছেন। দাদা, একটু আসলে এই যে সেবাটা প্রদান করছেন প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের আয়োজনে আপনারা আসছেন, কেমন লাগছে আপনার আসলে কার্যক্রম কেমন, আমরা একটু শুনতে চাই। আমি যেটা বলবো, ধন্যবাদ আপনাকে। আয়োজকদের আয়োজনটা খুবই ভালো এবং সুশৃঙ্খলভাবে রোগীগুলো আসতেছে, আমরা দেখতেছি। আর বেসিক্যালি এখানে দুইটা হচ্ছে, কিছু কিছু রোগী আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং সাথে ঔষধ, চশমা। আবার কারো কারো ক্ষেত্রে অপারেশন, শুধু অপারেশনের জন্য আমরা যেগুলো সিলেক্ট হচ্ছে ক্যাটাগরিগুলো নিয়ে যাওয়া হচ্ছে মৌলভীবাজারে, ওখানে অপারেশন হবে, আবার ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে বিদায় করা হবে। আর কিছু রোগী আছে শুধু, আবার রেফারেল কিছু কেস আছে এর মধ্যে যেটা ক্যাম্প থেকে নেওয়া সম্ভব হয় না, তো এটা নিজ ক্যাম্প এবং যারা অর্গানাইজার এরা ওইটা রিস্ক নিতে চায় না, তো এই জন্য এই রোগীগুলো আমরা রেফার করে দিচ্ছি বিভিন্ন জায়গায়। যদি আমাদের এখানে যেতে পারে তো ভালো, আর নয় আশপাশ যেখানে তার জন্য সুবিধা আসে। রোগীদের উপস্থিতি কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো, কারণ প্রচারের উপরে ডিপেন্ড করে, এটা মনে বা ওনারা প্রচার ভালো করে করছে, বা রোগীরা এর আগেও যখন ক্যাম্পগুলো করছে এবং ক্যাম্প থেকে যে সুবিধাভোগীরা ছিল, সাধারণত এক রোগীতে আরও রোগীর কাছে প্রচার। আর আয়োজকদের এটি হলো কৃতিত্ব, কারণ আগেরবার যে ওরা ক্যাম্পগুলো অর্গানাইজ করছে, আর সেই ধারাবাহিকতায় রোগীর ফ্লো বেশি। কারণ এর আগে এখানেও চিকিৎসাটাও পাইছে ভালো, এদের ম্যানেজমেন্টও ছিল ভালো, সব মিলিয়ে রোগীর উপস্থিতি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বেশি বিরক্ত করবো না যারা চিকিৎসক রয়েছেন, কারণ অনেক রোগী আছেন যারা আসলে অপেক্ষা করছেন কখন ডাক্তার দেখাবেন, কখন ডাক্তারের শরণাপন্ন হবেন। সেজন্য আসলে আমরা তাদেরকে বেশি বিরক্ত করবো না। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে আসলে হয়তো দুই একজন চিকিৎসকের সাথে কথা বলার।
আবার আপনাদেরকে আমরা এই যে হল রুমটি দেখার চেষ্টা করছি এবং বিশেষ করে এই ডায়মন্ড কমিউনিটি সেন্টারের যিনি স্বত্বাধিকারী জনাব হাজি শামসুল হক মহোদয়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই হলটি তিনি ফ্রিতে দিয়েছেন, কারণ এ ধরনের মানবিক কাজ যাতে পরিচালনা হয় সুন্দরভাবে সেজন্য আসলে তিনি প্রদান করেছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একটু কথা বলবো আমাদের এই জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক এবং আমাদের এই কলকলিয়া ইউনিয়নের আসলে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যিনি আসলে সহযোগিতা করেন আমরা দেখতে পাই হুমায়ুন ফরিদি ভাই। আসলে এই যে আজকে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের উদ্যোগে যে চক্ষু সেবাটা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন, আর আয়োজন সম্পর্কে আমরা একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুনামগঞ্জ তথা জগন্নাথপুর উপজেলার প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক আজকের এই ফ্রি চক্ষু চিকিৎসা আয়োজক যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং পাশাপাশি আমি বিশেষ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলা টু লন্ডনের পরিচালক সাংবাদিক জুবাইর আহমদকে, কারণ উনি মিডিয়া পার্টনার হিসাবে সবসময় জগন্নাথপুর তথা সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের বিভিন্ন উদ্যোগ এবং বিভিন্ন কার্যক্রম উনি সম্প্রচার করে থাকেন উনি স্বেচ্ছাশ্রমে। আমি বলবো আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক, এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সর্বস্তরের জনসাধারণ অতি বাড়ির নিকটে সুচিকিৎসা ফ্রিভাবে পাচ্ছেন। ফ্রি বড় কথা নয়, বাড়ির পাশে পাচ্ছেন। আর এই প্রবাসী চক্ষু ফাউন্ডেশনে যারা রয়েছেন ওনারা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ওনারা এই ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিষয়টা সবচেয়ে আমাদের এই জগন্নাথপুর উপজেলা তথা কলকাতাবাসীর জন্য বিশেষ উপকারী বিষয় যে আমরা বাড়ির পাশে আমরা ফ্রিতে চক্ষু রোগ দেখাতে পারছি। আশাবাদী যারা এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন এবং আমার প্রাণপ্রিয় স্নেহাশিস বাংলা টু লন্ডনের পরিচালক জুবাইর আহমেদ সবসময় অন্ততপক্ষে এই কাজগুলো সম্প্রচার করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। ধন্যবাদ। আসলে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। আমরা সাংবাদিক হুমায়ুন ফরিদি ভাইয়ের কাছ থেকে জানলাম যারা রোগীরা আসছেন তাদের সাথে কথা বলছি আমরা অনেকের সাথে, সবার সাথে কথা বলা যাচ্ছে না, কারণ ইতিমধ্যে হয়তো বা 250 থেকে 300 রোগীরা আসলে এখানে যে রোগীরা এসেছেন, তবে 100 থেকে 150-200 রোগীরা ইতিমধ্যে আসলে ডাক্তার তাদের যে সেবাটুকু পেয়েছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তবে আশাবাদী এখানে 5 থেকে 700 রোগীরা বা তার চেয়ে বেশি রোগীরা আসতে পারেন। যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু এই যে রোগীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। পুরুষের তুলনায় নারীরা বেশি আসছেন আজকের এই সেবা নিতে। যাই হোক, আমরা সবার জন্য দোয়া করি, বিশেষ করে প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের জন্য আমরা দোয়া করি। যাই হোক, আমরা আরেকটার সাথে কথা বলে এই যে আয়োজনটা প্রবাসীর আয়োজন করলেন, আসলে কেমন দেখছেন আপনারা? বালা আপনিও তো চোখের সমস্যা নিয়ে আসছেন। সমস্যা আপনি কি মনে করেন এই ধরনের আয়োজন প্রতি বছর ওনারা আয়োজন করুক? করলে বালা, জনগণের বালা হইল। গরিব অসহায় মানুষ যারা টেকা নাই পয়সা নেই ডাক্তার দেখাইলো বিনা জয়। ধন্যবাদ। যাই হোক দর্শক, আসলে পরে আবার দেখবো, পরে ফুটে দিলি কিছু। যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারের হলরুম থেকে বিদায় নিচ্ছি। প্রবাসী চক্ষু ফাউন্ডেশনের উদ্যোগে এই যে চক্ষু সেবা, বিনামূল্যে চক্ষু সেবার প্রথম দাম আজকে যারা অ্যাডাল্ট রয়েছে তাদেরকে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে একদম ফ্রিতে, এবং আগামী 11ই জানুয়ারি তাদের দ্বিতীয় চক্ষু সেবা, দ্বিতীয় ক্যাম্প, যেটি বাচ্চাদের নিয়ে, যাদের বয়স আন্ডার 17-এর নিচে রয়েছে তাদেরকে তারা চিকিৎসা সেবা প্রদান করবেন কলকলিয়া বাজার এসাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে সকাল 9 ঘটিকা থেকে 11ই জানুয়ারি দ্বিতীয় কার্যক্রম, দ্বিতীয় সেবা যেটি বাচ্চাদের নিয়ে সেটি পরিচালিত হবে। আর যারা চিকিৎসক রয়েছেন সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল একদল দক্ষ চিকিৎসকরা এই সেবা প্রদান করছেন। যাদের চোখের স্থানীয় অপারেশন হবে আজকে তাদেরকে স্থানীয় অপারেশনে নিয়ে যাওয়া হবে, আগামীকাল এখানে তাদেরকে ফেরত দেওয়া হবে। ঠিক 2 সপ্তাহ পরে তাদের আবারও ট্রিটমেন্ট করা হবে চোখের অবস্থা কেমন, এবং যাদের চশমা প্রয়োজন, যাদের মেডিসিন প্রয়োজন, ড্রপ প্রয়োজন, ওষুধ প্রয়োজন, সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে। আমরা অনেক রোগীর সাথে কথা বলেছি, যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা আয়োজক তাদের মধ্যে প্রবাসী 2-1 দেশে রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। যাই হোক, আমরা প্রবাসী চক্ষু ফাউন্ডেশনকে এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে, এই অঞ্চলবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকার মানুষ যারা চোখের সমস্যা নিয়ে, মা বোনেরা, বাবারা এসেছেন আজকে সেবা নেওয়ার জন্য, আমরা তাদের জন্য দোয়া করি। যারা স্বেচ্ছাসেবী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী চক্ষু ফাউন্ডেশন, এবং যারা চিকিৎসক তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। যারা রুগীরা এসেছেন তাদের জন্য ওনারা দোয়া করছেন এবং শুভকামনা জ্ঞাপন করছেন। দর্শক, বিদায় নিচ্ছে আমি জুবাইর হুসাইন, বাংলা টুলন টিভির পর্দা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।